জনগণের বুকে গুলিয়ে চালিয়েছিল, গণহত্যা চালিয়েছিল, এখনো দুঃসাহস দেখাচ্ছে, এখনো তাদের খেলা পান্ডারা বিভিন্ন জায়গায় অস্ত্র হাতে জনগণের দিকে তাক করছে। হুঁশিয়ার করতে চাই, একটা বেশিবাদের দোষর বাংলাদেশে থাকা পর্যন্ত আমাদের আন্দোলন স্তব্ধ করতে পারবে না, পারবে না, পারবে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, আজকে আমরা বক্তব্য দেব না। আমাদের সংগ্রামী মহাসচিব দেশ জাতির উদ্দেশ্যে বর্তমান প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন, এজন্য আমাদের সময়টুকু আমরা ওনাকে দিয়ে দিব। তবে আমাদের আমির মজলিস শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবের বর্তমানে একটা গুরুত্বপূর্ণ বক্তব্য আপনাদের সামনে আমি নকল করতে চাচ্ছি। সেটা হলো, এই জুলাই আগস্ট এমন একটি মাস, যে মাসে আন্দোলন করে ফ্যাসিস্ট খুনি হাসিনাকে আমরা বিতাড়িত করেছি এবং দেশ পলায়নে বাধ্য করেছি। এই সময় সকল রাজনৈতিক দলের প্রতি আল্লামা মামুনুল হকের আহ্বান হলো, এখন কোন বিভাজন নয়, অনৈক্য নয়, একে অপরকে দোষারোপ করে আমরা কোন বক্তব্য দেব না, ঠিক কিনা? আল্লামা মামুনুল হক সাহেবের বক্তব্য হলো, এই মুহূর্তে কঠিন ইস্পাত ঐক্য গড়ে তুলতে হবে, ঐক্যের কোনো বিকল্প নেই।